মানবঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে দুদিনের জন্য একটি গাড়ি বুক করে নিয়েছিলাম, যার খরচা পড়েছিল প্রায় 8,500 টাকার মতো। আজকে আমাদের ডেস্টিনেশন টুমলিং। এই তো আসো। হ্যালো, কেমন লাগছে বলো? খুব সুন্দর সুন্দর লাগছে। কেমন কেমন হয়েছে? লাগছে? চাটা কেমন হয়েছে? চাটা কেমন লাগছে বলো? হ্যাঁ, এত টুমলিং এর সুন্দর চা। weather। কেমন লাগছে? আমরা এখন আছি টুংলুতে। তো এখানের ভিউটা জাস্ট অসাধারণ, ছোটোখাটো স্বর্গ বলা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, পুরো ফুল রেঞ্জ, পরিষ্কার, একদম পরিষ্কার নীল আকাশ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। গতকাল রাতে এখানে স্নোফল হয়েছিল, তো কিছু কিছু জায়গায় বরফ পড়ে আছে। বরফ, সামনে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধা সামনেই, খুব সুন্দর ওয়েদার। ভয়ঙ্কর সুন্দর এই বরফ জমা রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি স্কিড করতে করতে এগিয়ে চলেছে আজকের আমাদের ডেস্টিনেশন টুমলিংয়ের দিকে। টুমলিংয়ে আজকে আমাদের রাত্রি নিবাস সিদ্ধার্থ লজে। টুমলিংয়ে সিদ্ধার্থ লজে আগে থেকেই আমাদের রুম বুক করা আছে, যেখানে থাকা এবং খাওয়া নিয়ে খরচা পড়ছে মাথা পিছু প্রায় 1,400 টাকার মতো করে। দুপুর 1টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সিদ্ধার্থ লজে। সেখানে ফ্রেশ হয়ে এবং লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখতে এবং প্রকৃতিকে উপলব্ধি করতে। যতদূর চোখ যায়, না কোনো জনমানব, না কোনো ঘরবাড়ি, রয়েছে শুধু প্রকৃতির বিভিন্ন রূপ। সত্যি নির্জনতার এক আলাদাই সৌন্দর্য আছে, যেটা এখানে না আসলে বোঝা যায় না। এটা টুমলিং, এটা সিদ্ধার্থ লজ। আমি আছি এখন অনেকটাই উপরে।
এখান থেকে ভিউটা ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা। যে রাস্তাটা গেছে এখান থেকে নিচে দেখা যাচ্ছে হয়তো খুব সম্ভবত এই দিকে দেখলে দেখা যাবে রাস্তাটা। ওই যে রাস্তা, এই হচ্ছে মেঘের চাদর, অসাধারণ। ওই যে দূরে দুজনকে দেখা যাচ্ছে, ওখানটায় বরফ জমে আছে। গতকাল রাত্রিরে স্নোফল হয়েছিল, ওখানটা এখনো পর্যন্ত রোদ পৌঁছাতে পারেনি বলে পুরো বরফে এখনো ঢেকে রয়েছে। ওরা আমাদেরই সঙ্গে আছে আর এতটা দূরে। অসাধারণ। এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, পরিষ্কার একদম, বরফের চাদরে ঢাকা, আর নিচে মেঘের আস্তরণ। এদিকে সূর্য অস্ত যাওয়ার পথে। অসাধারণ। গতকাল রাতে স্নোফল হয়েছিল, যেটা এখনো রাস্তায় জমা হয়ে আছে। এগুলো পুরো ব্ল্যাক আইস হয়ে আছে, পুরো ব্ল্যাক আইস, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়তে পারে। অসাধারণ। একটু হাতে করে দেখাই, রে সূর্য অস্ত যাওয়ার আগে ঠিক এইরকমই লাগছিল কাঞ্চনজঙ্ঘা। দ্বিতীয় দিন খুব ভোরেই উঠে পড়েছিলাম সূর্যোদয় দেখার জন্য। একদিকে সূর্যোদয় এবং অন্যদিকে তারই আলোতে কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করা যায় না। সকালবেলা সানরাইজের সময় কেমন লাগছে? এটা ছেড়ে দেবে। দারুণ লাগছে, জান্নাত জান্নাত। কেমন ঠান্ডা?
সূর্যোদয় হয়ে গেছে, পুরো সম্পূর্ণ সূর্য, লাল সূর্য। আর এদিকে আছে আমাদের স্লিপিং বুদ্ধা, আজকে যথেষ্ট ভালো দেখালো। কাঞ্চনজঙ্ঘা, আমাদের লোকেশনটা অপূর্ব দৃশ্য। তোমাদের কালকে সন্ধ্যাকু আজকে আমরাও যাবো তাই ক্লাস সকালবেলা ওঠাটা কাজে এলো। হ্যাঁ এরপরে তো এবারে নিয়ে ভোগো। সকালের সূর্যের প্রথম আলো। সকালের ব্রেকফাস্ট সেরে 10:30 নাগাদ সিদ্ধার্থ লজ থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব সান্দাকফু এবং পালের ভ্রমণের অভিজ্ঞতা।